মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা দিনের শুরু তোমাদেরকে সাথে নিয়ে করব, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর ডিসেম্বর মাস হলে কি হবে, কোনো ঠান্ডাই নেই, মানে একদম প্রচণ্ড কড়া রোদ, হালকা হালকা গরমও পড়েছে। মাম্মা তো উঠে গেছে, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। নতুন বেডশিট, মানে এই যে এই বেডশিটটা পাতবো। আর এই যে ডাইনিংয়ে সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই ঘরের ওই যে কার্পেট ঝেড়ে টেড়ে সব রেখেছি, আর এই চেয়ার টেবিল সব সরিয়ে ভালো করে ঝাড় দিলাম। এখন মুছবো, আর বাকি আমার ঘরটা এখন বাকি আছে, ঝাড় দিয়ে নেব, তারপরে মাম্মাকে কিছু খাওয়াবো, তারপরে ঘরটা মুছবো। চলো সারাদিনের মতন ব্লগটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় নিয়ে। আর এই দেখো ঝাড় ঠাড় দিয়ে হাফ ঘর মোছা হয়েছে, এই যে এটা হয়েছে, আর এদিকে এই ঘরটা হয়ে গেছে। ডাইনিংটা আর আমার রুমটা বাকি আছে। তার আগে একটু চাটা খেয়ে নিই। এই যে চা নিয়ে নিয়েছি মামুনিকার আমার। এই যে এই বিস্কুটগুলো খেতে বেশ ভাল লাগে, সন্দেশ বিস্কুট বলে, খুব প্রিয় আমার। এই যে বিস্কুট, চা। চলো চাটা খেয়ে নিই। আর এই যে মামুনি চাল ধুচ্ছে, ভাত বসাবে। গুড মর্নিং। হ্যাঁ, আমার আজকে অবস্থা সেরকম একটা, মানে শরীরটা, হ্যাঁ মানে ঠান্ডা লেগেছে, গাল এই মাড়িটা ফুলে গেছে বাঁদিকে, এই জন্য গালটা এরকম ফুলে গেছে। হ্যাঁ, ঠান্ডায় গালটা ফুলে গেছে। এখন ঠান্ডা এরকমই যাতা অবস্থায় হচ্ছে, কি বলবো। ঠান্ডা নেই, কোনো ঠান্ডার বংশ নেই, কিন্তু ঠান্ডায় এগুলো। আর এদিকে দেখো সব মোটামুটি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর তো মামুনি বললো যে গতকালকে একটু ভাত রয়েছে, ওটা জল ঢেলে রেখেছে, তাই আলু ভাজা, মানে জল ঢালা ভাতের সাথে তো আলু ভাজা খেতে দারুণ লাগে, ওটাই একদম দারুণ একটা খাবার। তো আজকে সকালের খাবার এটাই খাবো, তাই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর এই দেখো ঘরটার মোছা তো আমার কমপ্লিট। এদিকে আজকে বিছানার চাদরটা একদম চেঞ্জ করে দিয়েছি, দেখো টান টান করে সুন্দর পেতেছি। এটা আমার খুব পছন্দের চাদর। আগের বার একদিন পেতেছি, পাততে পারিনি, পরের দিনই মাম্মা বমি করে দিয়েছিল। পুরো চাদরটা আবার গরম জলে কেচেছিলাম লিকুইড দিয়ে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। দেখো আজকে একদম খাট ফাটও সব মুছলাম, ওগুলো শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো আমাদের আছে অ্যাপার্টমেন্টে, আবার জলের ট্যাঙ্ক পরিষ্কার হয়ে বলে জল থাকবে না, এবার মাম্মাকে স্নান, আমার স্নান, পুজো, এগুলোকে আমার করতে হবে। হাতে কিছু কাচার আছে, সেই কারণে আমি আর শেয়ার করতে পারিনি। এই দেখো এইগুলো হচ্ছে তোমার, এই মুছে নিলাম, আর এই যে পুরো রেডি। তো এই যে আমার ডেইলি কাজকর্ম এগুলো। আর এই বক্সে যেগুলো দেখছো, এগুলো যেই স্নান করে উঠে এটা পরবো, পুজো দেবো। আর এই বালিশটা রোদে দিয়েছি, এই পান্ডা রোদে দিয়েছি। হ্যাঁ, এগুলো হচ্ছে মাম্মার খেলনা। তো বক্সটা পরিষ্কার করে ওইভাবেই রাখতে হয়েছে আমাকে, বাচ্চা থাকলে অত ওইভাবে সব সরানো হবে না। আর এই যে দেখো এই কার্পেট তো রেগুলারই আমি ঝেড়ে আজকে একটু রোদেও দিয়েছিলাম, রোদে দিয়ে বেশ তারপরে সুন্দর করে পেতে দিয়েছি। তো ঘর আমার একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই দেখো এদিকে আমার ডাইনিং, সব এই যে। আর এই যে এই ঘরটা, চলো সব রুমের কাজকর্ম শেয়ার করে নিলাম।
সব কাচাকুচি জামা কাপড় গতকালকেই সব কিছু আর কি মামুনি আর আমি মিলে ভাঁজ করে সব ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। তো ঘরদোর পরিষ্কার, আর এদিকে হচ্ছে রান্নার কাজ। এই আজকে হবে আমুদি মাছ, সিম দিয়ে ধনেপাতা দিয়ে লাল লাল আমুদি মাছ, খুব ভালো লাগে এটা খেতে। আর ডাল হবে, আর এই যে এটা হবে, ডাল হবে, আর আরেকটা কিছু হবে, নয় বেগুন ভাজা নয় ফুলকপি, দুটোর একটা। তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ জলটা থাকবে না। হ্যাঁ আজকে জল বিভ্রাট। হ্যাঁ সেই ওই কারণেই তাড়াহুড়ো করে। আর এই দেখো লাঞ্চে বসলাম, এই যে বসলাম বসেছি, এই যে ঘাটছি তখনই আর কি মনে পড়েছে ভিডিও করার কথা। আর এই যে মাম্মা ওই ঘরে কমলা লেবু খাচ্ছে আর কার্টুন দেখছে, ওকে নিয়ে এখন শোয়াবো। গুড ইভিনিং। এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় 7:15, সন্ধে দিয়ে দিলাম। এই একটু ঘুম থেকে উঠলাম, আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে আমার গপু সোনা ঘুমোবে, এখন ঘুম পাড়িয়ে দেবো। আর মাম্মার জন্য এখন খাবার বানাবো, পিডিয়াশিওর করে দিয়ে তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো। চলো সন্ধ্যাবেলায় কি করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো মাম্মাকে নিয়ে এখন পড়াতে বসিয়েছি, পুজো টুজো দেয়া হয়ে গেছে, এখন চা খাবো। আর এই যে মাম্মাকে নিয়ে লেখাচ্ছি। মাম্মা একটু গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। ওই দেখো খুব ভালো। চলো মাম্মাকে একটু পড়াশোনা করিয়ে নি। আর এই দেখো ইভিনিং এর চা নিয়ে বসে পড়েছি, এটা আমার আর এটা হচ্ছে মামুনির। আর এই সন্দেশ বিস্কিটগুলো খেতে দারুণ লাগে, এখন এগুলোর সিজন, এগুলো রয়েছে, এগুলোই খাচ্ছি, সাথে একটা মেরি নিয়ে নিয়েছি। তো এই যে চা খাবো আমি আর মামুনি, মাম্মাকে এখানে লেখাচ্ছি, আর এই যে মামুনি চা খাবো। গুড ইভিনিং। হ্যাঁ চলো চাটা খেয়ে নি। তো আজকে রাতের ডিনার কি আছে চলো সেটাই প্রিপেয়ার করছে মামুনি, এখন তোমাদের সাথে শেয়ার করি। হবে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, শীতে হচ্ছে একদম বেস্ট খাবার। তো আজকে এটা ডিনারে হবে, সাথে থাকবে কড়াইশুঁটির একদম গরম গরম কচুরি আর আলুর দম। তো সেই কারণে দেখো ফার্স্টে আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে মটরশুঁটি আর হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে। তারপর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে একে একে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিল, আর ফোড়নে দিয়েছিল তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে জিরে। তো এগুলো দিয়ে ফোড়নে দিয়ে তারপরে এবার সব কিছু উপকরণ দিয়ে লবণ আর হলুদ তো মাস্ট, এটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাচ্ছে। যতক্ষণ না সাইড থেকে তেল বেরোতে শুরু হয় ততক্ষণ কষাতে হবে। আর তারপর দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ, এগুলো তো দিতেই হবে। তো সেগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আজকে আমাদের রাতের ডিনারে এটা, তাই ছোট্ট করে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একদম চটজলদি আর খুব সহজ উপায়ে করা। কেউ যদি ট্রাই করো এটা দেখে, খুব টেস্টিও হবে আর খুব তাড়াতাড়ি কম সময় হয়েও যাবে, একদম সহজভাবে মামুনি রান্নাটা করছে। তো আমিও শিখে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর দেখো কালারটা দারুণ আসার জন্য আর টেস্ট বাড়ার জন্য এখানে টমেটো তো দিতেই হবে, তাই একটাই বড় মিডিয়াম সাইজের টমেটো কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এবারে মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছে। তো মশলা কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে আলু মটরশুঁটি সব কিছু অ্যাড করবে। তো এইদিকে দেখো এই যে তেল অলরেডি বেরোচ্ছে সাইড থেকে, তাহলে মনে করতে হবে কষানো একদম কমপ্লিট। যে কোনো রান্নার ক্ষেত্রেই কষানোটা হচ্ছে একদম মাস্ট, না কষালে সেই টেস্ট একদমই ভালো আসে না। তো দেখো এদিকে সেদ্ধ করে রাখা যে আলু আর মটরশুঁটিটা ছিল সেটা এবার কড়াইতে একে একে অ্যাড করে দিচ্ছে। এরপরে দেখো অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে আলু আর মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথেও কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, তাহলে আলুর মধ্যে সব কিছু মশলার উপকরণগুলো ঢুকবে আর বেশ নরম হবে, সেদ্ধও হয়ে যাবে, কষাতেই সেদ্ধ হয়ে যাবে। আর তারপরেই দেখো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি। যে কোনো রান্নায় মিষ্টি না দিলে কিন্তু স্বাদ একেবারেই বাড়ে না, কালারটাও খুব একটা ভালো আসে না। মিষ্টি আর হচ্ছে টমেটো এটা দিতেই হবে এই তরকারিতে, একদম মাস্ট।
খেতেও দারুণ লাগে। শীতকালে রাতে তো একদম জমে যাবে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর আমাদের ঘরে সবাই মোটামুটি আলুর দম খেতে আমরা খুব পছন্দ করি। আর এগুলো হচ্ছে সব নতুন আলু, ছোট ছোট যে নতুন আলু সেটা দিয়ে আলুর দম করা হচ্ছে আজকে। দেখো চিনি দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তারপর এবার একটু কষানো হয়ে গেলে এবার এটাতে পরিমাণ মতন জল অ্যাড করব। যে যতটা ঝোল রাখবে বা কষা খাবে সে সেই পরিমাণেই জলটা দেবে। তো দেখো সব কিছু দেওয়ার পরে লাস্টে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দেব, আর একটু জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেব যাতে খুব ভালো করে একদম ফুটলেই আলুর দম রেডি হয়ে যাবে। তো এইদিকে দেখো কড়াইটা ভালো করে ঢেকে দিলাম, একটু ফাঁকা রেখেছি আর মিডিয়াম ফ্লেম করে দিলাম। এদিকে দেখো টকবক করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে, যে পছন্দ করো দেবে, যার ভালো লাগে না সে নাও দিতে পারো। আর লাস্টে দেখো দিয়ে দেবো একদম যেটা মানে মেইন জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এবার ঢেকে দেবো। তো আজকের আলুর দম রেডি হয়ে গেল। তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা খুব তাড়াতাড়ি করে শেয়ার করে নিলাম, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। তো এই যে চলে এসছি একদম ভিডিওর এন্ডে। মাম্মাকে ওই এখন শোয়াবো। আর আলুর দম দিয়ে কচুরি দিয়ে তো দারুণ খেলাম। বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর সব কিছু পরিষ্কার হয়ে গেছে। চলো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর 31 আমাদের ফ্ল্যাটে পিকনিক আছে, সেটাতেও দারুণ মজা হবে, প্রচুর গেমস থাকবে। তো দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও এনজয় করো। তাহলে আজকের মতন তোমাদের সাথে টাটা, গুড নাইট।